শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের সামনে এসেছি গ্রাম বাংলার চিরপরিচিত বাইদানিদের জীবনের অজানা কিছু কথা নিয়ে। অংশগ্রহণে দেশের দুই প্রখ্যাত বাউল গায়িকা মুসাম্মত আকলিমা বেগম ও মুসাম্মত মিনারা বেগম। আজকের মনোরঞ্জন দুই বাইদানি। দুই বাইদানির প্রেমে ছোকরা পাগল হইয়াছে, সকাল বিকাল নদীর পারে তোরে খুঁজতাছে বাইদানি, তোরে খুঁজতাছে। দুই বাইদানির প্রেমে ছোকরা পাগল হইয়াছে, সকাল বিকাল নদীর পারে তোরে খুঁজতাছে বাইদানি, তোরে খুঁজতাছে। ওই গ্রামে গিয়াছিলে চুড়ি বেচার লাগি, মিষ্টি মধুর কথা কইয়া করছস প্রেমের রুগী। ওই গ্রামে গিয়াছিলে চুড়ি বেচার লাগি, মিষ্টি মধুর কথা কইয়া করছস প্রেমের রুগী। সেদিন হতে নৌকার ধারে ঘুর ঘুর করতাছে, সেই দিন হতে নৌকার ধারে ঘুর ঘুর করতাছে, সকাল বিকাল নদীর পারে তোরে খুঁজতাছে বাইদানি, তোরে খুঁজতাছে। চিকুন চাকুন গঠন দে তোর মুখে মধুর হাসি, তোর পিড়েতে ভিনদেশি আজ হইয়াছে রামখাসি। জাতগুলো মান ভুলে সে যে ভালোবেসেছে, জাতগুলো মান ভুলে সে যে ভালোবেসেছে, সকাল বিকাল নদীর পারে তোরে খুঁজতাছে বাইদানি, তোরে খুঁজতাছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের আজকের যে পালা সেটা হলো দুই বাইদানি। এই দুই বাইদানির পালার মধ্যে আমি গাবো মুসাম্মত আকলিমা বেগম, আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী রয়েছেন মিনারা বেগম। এখন আপনাদের সামনে দুই বাইদানি পালা গাওয়ার উদ্দেশ্য এটাই যে আমরা মূলত হইলাম বাউল শিল্পী। আমরা জারি গান, পালা গান, বিভিন্ন গান গেয়ে থাকি, মুর্শিদি গান, ভাটিয়ালি, কিন্তু আমরা এখন বাইদানির পালায় গান গাচ্ছি। সেটা একমাত্র আপনাদের জন্য, আপনাদের মনোরঞ্জনের জন্য, আপনাদের আনন্দের জন্য। তাই আমাদের আজকের পালার মধ্যে কিছু কথা থাকবে, সেটা বেদে বা বেদেনীরা তারা কিভাবে চলে ফিরে, তাদের কিভাবে থাকা খাওয়া, এই কথাগুলি আমরা আপনাদের সম্মুখে উত্থাপন করব। তাই আমার প্রতিপক্ষ যিনি শিল্পী, উনি বর্তমান যতক্ষণ গান গাবো আজকের জন্য একজন বাইদানি, কাজে সে বাইদানির দৃষ্টিতেই আমি তার সঙ্গে কথা বলবো। আমি ভাববো না যে সে একজন শিল্পী বা কিছু, আমি বুঝবো এবং এই বলেই গান গাবো যে সে একজন বাইদানি। তাই বাইদানি, একটু কথা শোনো দেখি। আচ্ছা বাইদানি, তুমি কও দেখি, চুরি বেচবা বেশ ভালো কথা, তোমার পেশা আমার পেশা এটা, কিন্তু চুরি বেচতে যাইবা প্রত্যেকদিন সকালবেলা মুখটারে ধুইয়াই ঘুম থেকে উঠটা চুরির ঝাঁকাটা মাথায় কইরা লইয়া যাও মোরল সাহেবের বাড়িতে, ব্যাপারটা কি বাইদানি? মোরলের পোলাই কি তোমার ব্যাগ চুরি কিনে? আর কেউ চুরি কিনেন না মানুষ নাই, খালি তুমি প্রত্যেকদিন ওই মোরলের বাড়িতে যাও। ও বাইদানি, এত মোরলের বাড়িতে যাওন ভালো না, কম কম যাইও, অন্য জায়গায় গিয়া বেচছো চুরি, নাইলে কিন্তু অসুবিধা আছে বাইদানি। ও বাইদানি চুড়ি আলি নৌকাতে বসত তোর, আমারে ছাড়িয়া বানতে চাও তোর ঘর। ও বাইদানি চুড়ি আলি নৌকাতে বসত তোর, আমাদের ছাড়িয়া তুমি আলাদা বানতে চাও ঘর। রঙিন
রঙিন রঙিন স্বপ্ন তোমার চোখে লেগেছে, রঙিন রঙিন স্বপ্ন তোমার চোখে লেগেছে। সকাল বিকাল নদীর পারে তোরে খুঁজতাছে বাইদানি, তোরে খুঁজতাছে। তুই বাইদানির প্রেমে ছোকরা পাগল হইয়াছে, তুই বাইদানির প্রেমে ছোকরা পাগল হইয়াছে। সকাল বিকাল নদীর পারে তোরে খুঁজতাছে বাইদানি, তোরে খুঁজতাছে। আজকের পালা দুই বেদিনীর মধ্যে প্রখ্যাত বাউল শিল্পী আকলিমা বেগম, আমি মোসাম্মত মিনারা বেগম। তবে আমরা যে দুই বাইদানি, আমরা বাউল গায়ক, কিন্তু তবুও দর্শকদের অনুরোধে আপনাদের মন খুশি করার জন্য আমাদের গান গাইতে হয় নানান প্রকারের। এই জন্য আজকে আমরা দুই শিল্পী বেদিনীর অভিনয় নিয়েছি। তবে আপনারা সেটা শুনে উপভোগ করবেন, দেখবেন যে কে কতটুকু বেদিনী সম্বন্ধে, যার যার পালার সম্বন্ধে কে কতটুকু ভালো গেয়েছে। এবার আমার বেদিনী বলেছেন, আমি নাকি সকালবেলা মুখটা ধুইয়া চুরির ঢাকাটা নিয়া মোরলের বাড়িতে যাই। তোমার প্রথমবারই এই কথাটা বলা সাজে নাই, যেহেতু আমরা বাইদানি নানান জায়গায় যায় চুরি বিক্রি করি, যেই জায়গা নাকি বেশি বিক্রি হবে সেই জায়গায় আমাদের যাওয়ার দরকার। তবে মোরলের বাড়ি কেন, নানান দৃষ্টিকেও আমরা চুরি বেঁচে থাকি। এই জন্য আমার কথা থাকবে, তুমি যাই বলো, তুমিও বেদিনী আমিও বেদিনী, সম্পূর্ণ কথাগুলাই যেমন আমাদের বেদের জাতের মধ্যে থাকে। আমরা বাইদানি অভিমানী উল্লাসিনী রে, যথায় ঘুরে ফিরি রে, বেচা কিনা মোদের পেশারে, বেচা কিনা মোদের পেশারে। আমরা বাইদানি রাজবাত খসাই সিঙ্গা লাগাই, দাঁতের পোকা পেলাই রে। রাজবাত খসাই সিঙ্গা লাগাই, দাঁতের পোকা পেলাই রে। কর্ম মোদের নাহি নিন্দা, পেটের ধান্দা রে, বেচা কিনা মোদের পেশারে। গ্রামে গঞ্জে হাট বাজারে, শহর কত বন্দরে। গ্রামে গঞ্জে হাট বাজারে, শহর কত বন্দরে। পায়ে হাঁটি নিজে খাটি, আমরা দুঃখিনী রে, বেচা কিনা মোদের পেশারে। এই গানের মাধ্যমে আছে আমরা যে ব্যবসা করি, যেটা আমাদের কর্ম, এটা আমাদের কাছে নিন্দার যোগ্য না। তবে তুমি বাইদানি চিন্তা করা উচিত, আমার মনে হয় তুমি শুধু নৌকাতেই চুরি বেচো, আর কোথাও গ্রামে গ্রামে গাওয়াল করো না। যদি গ্রামে গাওয়াল করতে, তাইলে আর মোরলের বাড়ির কথা আমাকে বলতে না। আমি মনে করব তুমিও বেদিনী আমিও বেদিনী, আমরা যেভাবে
মিষ্টি হাসি কেন, রং তামাশা আমাদের জন্য। আমরা রং তামাশা করে যত বিক্রি করতে পারি, যত আয় উপার্জন করতে পারি, তাই নিয়ে আমাদের সংসার চলবে, এই হলো আমাদের কাজ। কিন্তু কাকে ভালোবাসা কাকে না ভালোবাসা, ভিন জাতির সাথে আমাদের প্রেম প্রীতি কখনো চলে না, যেই জন্য আমাদের রং তামাশা করে চলতে হয়। মেঘে বিজি রোদ্রে শুকাই মাথায় ভারী বুঝারে, মেঘে ভিজি রোদ্রে শুকাই মাথায় ভারী বুঝারে, মিনারায় কই অন্তিম সজ্জায় থাকি যেন নৌকায় রে, বেচা কিনা মোদের পেশারে। আমরা বাইগানি অভিমানী কন্যাসিনী রে, যথায় ঘুরে ফিরি রে, বেচা কিনা মোদের পেশারে, বেচা কিনা মোদের পেশারে। আমরা বাইগানি অভিমানী কন্যাসিনী রে, যথায় ঘুরে ফিরি রে, বেচা কিনা মোদের পেশারে, বেচা কিনা মোদের পেশারে। শ্রোতা মণ্ডলী, আমার প্রতিপক্ষ শিল্পী যিনি বাইদানির ভূমিকায় গান করছেন, বাইদানি বেশ মজার মজার কথা বলল। তো মোরালের বাড়ির কথা কনে উনি একটু কেমন কেমন জানি ভাব দেখাইলো, কয় হ্যাঁ মোরালের বাড়িতে, যে বাড়িতে বেশি বেচা কেন হইব ওই বাড়িতে যামু। হ্যালো বাইদানি, আমি যে কই এইটা কি আর সাদে কইলো? হ্যাঁ আমাগো বাইদানি, আজকে তোর যদি এক জায়গায় বিয়ে হয় তাহলে আমাগো বাইদার নৌকার মধ্যেই তো বিয়ে হইব। আর আমাগো বাইদার নৌকায় বিয়ে হইলে আমরা কোনো না কোনো মতে পারম তোর লোকে দেখা করতে, তুইও আমার দেখতে পারবি। মানে মোরালের বাড়িতে যাইতে বেশি বেচা কিনা করতে করতে যদি তোরাই কিনা ফেলাই, তখন আমরা উপায় করুম কি? আমি তো কইছি এর লেগাই কয় মোরালের বাড়িতে যামই বেশি বেচা কিনা হইলে। আচ্ছা বেশ যাইও, আমার কোনো কথা নাই, কিন্তু গিয়া তুমি নিজেই বিক্রি হয়ে আইও না। আবার কয় আমাকে তো রং ঢং করা কাজই, আমরা পাড়ায় পাড়ায় এই পাড়ায় ওই পাড়ায় যাবো, যাই আমরা রং ঢং করুম, আমরা বিন্দেশিতার সাথে প্রেম করুম না। হ্যালো বাইদানি, না কইলে কি আর চলেলো? চোখ আর মন এমন একটা জিনিস, একবার দেখা যদি অন্তরের হৃদয়ে লাইগা যাইলো বাইদানি, ওই সময় বিন্দেশি কি আর দেশি কি তখন আর কিছু বলবার পারবি না। তো রং ঢং কইরো বাইদানি, রং কইরো, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু রং শরীরের মধ্যে মাখায় লইও না। বাইদানি তুই আর আমি থাকি পাশাপাশি, সুখে দুঃখে উতাল পাথাল ঢেউয়ের সাথে ভাসি, সুখে দুঃখে উতাল পাথাল ঢেউয়ের সাথে ভাসি। ও বাইদানি তুই আর আমি থাকি পাশাপাশি, সুখে দুঃখে উথাল পাথাল ঢেউয়ের সাথে ভাসি, সুখে দুঃখে উথাল পাথাল ঢেউয়ের সাথে ভাসি। শুনবাইদানি কানে কানে একটা কথা কই গোপনে, শুনবাইদানি কানে কানে একটা কথা কই গোপনে, পায়ে দিছো সালতার রং দাঁতে দিছো মেশি, পায়ে দিছো সালতার রং দাঁতে দিছো মেশি। কোন বা শুক্রার প্রেমে পইরা হইছো এত খুশি, কোন বা শুক্রার প্রেমে পইরা হইছো এত খুশি। আমার লাগে কাশি, বিড়ি টানস ঘুমা সারস আমার লাগে কাশি। চিকুন চাকুন শরীরটা তোর যেমন বাঁশের বাঁশি, চিকুন চাকুন শরীরটা তোর যেমন বাঁশের বাঁশি।
বাইদানির কথাটা আমার খুবই মজা লাগে, খুব মজার মজার কথা কয়। কয় আমরা এনে ওনে গিয়ে একটু রং রং আউসফুর্তি করি, এসব করে আমার চুরির বাসন লাগে। আমার মনে হয় বাইদানি তুমি চুরি বৃত্তি করো না, তুমি নৌকায় থাকো। আমারে কয় এই কথা। আমি চুরি বেচতে পারি না, একটু বুড়ো হয়ে গেছি তো, যার জন্য আমার বেচা কিনে একটু কম কমই হয়। আমি বেশি বাইরে যাই না, নৌকায় থেকে থেকেই যা পারি বেশি। তো বাইদানি তোমার তো অনেক রং রং করবার সময়, ঠিক আছে করো, রং রং করে চুরি না বেচলে পয়সা পাইবা কই, করো করো করো, অসুবিধা নেই। তো যাই করো না করো, আমাকে জাইতকুল কিছু মাইরো না, জাইত মান সব রাইকা কাজ করো, জাইতকুল মাইরা কোনো কাজ করো না, তাহলে কিন্তু আর একেবারে বাইদানি ইজ্জত সব শেষ হয়ে যাবো গা। শুন বাইদানি কানে কানে একটা কথা কই গোপনে, শুন বাইদানি কানে কানে একটা কথা কই গোপনে, পায়ে দিছো সালতার রং দাঁতে দিছো স্মেশি, পায়ে দিছো সালতার রং দাঁতে দিছো স্মেশি, কোন বাছারার প্রেমে পইরা হইছো এত খুশি, কোন বাছারার প্রেমে পইরা হইছো এত খুশি। টাইট কইরা কোমর বান্ধিয়া চুড়ির ঝাঁকা মাথায় লইয়া, টাইট কইরা কোমর বান্ধিয়া চুড়ির ঝাঁকা মাথায় লইয়া, বিড়ি টানস ধুমা সারস আমার লাগে কাশি, বিড়ি টানস ধুমা সারস আমার লাগে কাশি, চিকুন চাকুন শরীরটা তোর যেমন বাঁশির বাঁশি, চিকুন চাকুন শরীরটা তোর যেমন বাঁশির বাঁশি, ও বাইদানি তুই আর আমি থাকি পাশাপাশি, ও বাইদানি তুই আর আমি থাকি পাশাপাশি, সুখে দুঃখে উথাল পাথাল ঢেউয়ের সাথে ভাসি, সুখে দুঃখে উথাল পাথাল ঢেউয়ের সাথে ভাসি। আমার বেদিনী যা বলেছেন তা আপনারা বোধহয় শুনেছেন। আমার কথা ছিল যে আমি যেই বাড়িতে বেশি বিক্রি হবে সেখানে আমি চুরির ঝাঁকা নিয়ে যাব। উনি বললেন হ্যাঁ রং ঢং করো, কিন্তু আমগো জাত কুল মাইরো না। ওই বেদিনী তোমার আবার জাত কুল মারলাম কবে? কয় আমি বুড়া হয়ে গেছি, আমি নৌকায় থেকে থেকেই বেচি। আমার এই কথাটা শুই না হাসি পাইলো। তুমি যদি নিজেরে নিজে বুড়া বলো তাহলে তার হইল না, কেননা সবাই জানে বেদিনেরা যদি বুড়ো হয় তবুও তাদের কাজকর্ম কখনো বুড়া হয়ে যায় না। কর্ম করতে হবে, কর্ম ছাড়া কখনো পেটে ভাত মিলে না। আমাদের রুজি যখন এটা, আমাদের পেশা যখন এটা, সেটা করতে হবে। এখন আমি জাত কুল মারি না কি মারি সেটা আমার গানের মাধ্যমে বোঝা যাবে। আমি প্রথম গানটা গেয়েছি, দর্শক মণ্ডলী হয়তোবা শ্রবণ করেছেন। গানের মাধ্যমে বিচার হবে কে কতটুকু ভালো এবং মন্দ বলেছে। আমি এখনো তোমাকে কোনো মন্দ বলি নাই, তবে এই গানটার মধ্যে আমার কিছু থাকবে আর কি। ছিছি আমি লজ্জায় মরি, ভুল করিও না, ভিন দেশি শনে কবু পীড়িত করো না, বেদনী ও বেদনী। বেদনী তোর হাতে ধরি, আমার কথা দিস না ফেলি রে, বেদনী তোর হাতে ধরি, আমার কথা দিস না ফেলি রে, আজ এখানে কাল ওখানে অস্থায়ী জীবন, তাদের সনে প্রেম করিলে হইবে বিফল।
করো না বেদেনি, ও বেদেনি। সদায় খরিদ করে বেচিও না মনের দরে রে। জিনিস সদায় খরিদ করে বাইদানি বেচিও না মনের দরে রে। চালান খাইবা সব হারাইবা কর্মা গুন্নি পাকে দেশি সনে পিড়ি করা আমাদের নিশাজে। প্রেম জ্বালা বুঝবা সে লোকে দিবে যাত না ভিন দেশির সনে কবু পিড়ি করো না বেদেনি, ও বেদেনি। আমার বেদেনি আমাকে বলেছেন আমি নাকি পীড়িত করি। আমার মনে হয় উনি কোনো পীড়িত টিড়িত করে না, শুধু মাঝে মধ্যে একটু গ্রামে গঞ্জে যে জুয়ান জুয়ান ছেলেদের সাথে রং তামাশা করে, ফষ্টি নষ্টি করে। তবে ওইটা তেমন কোনো কিছু খারাপ না, কেননা তুমি যে ফষ্টি নষ্টি করো আমি তো কিছু বলতে যাই না। কেন বলি না? তুমিও বেদিনী আমিও বেদিনী। আজকে যদি তোমার বদনাম আমি বলি, আমার বদনাম তুমি বলো, তাহলে সেটা আমাদের পালার সৌন্দর্য হবে না এবং আমাদের বেদিনীর জাতের একটু মন্দচারী বলা হবে। আমাদের যেটা পেশা সেটা আমাদের করতে হবে। এই জন্য আমার গানের মধ্যে এই কথা। আর তুমি যে বুড়া বললা, তোমার নাকি আমি নাকি হুজুর বিড়ি টানি, এটা হয়তো বা সবাই জানে। মেয়েদের মধ্যে যদিও বিড়ি টানে কেউ, কিন্তু আমি টানি না। আর ওর নাকি খালি কাশি হয়। তোমার যে এটা পুরানা কাশি এইটা আমার মনে ছিল না, তবে মনে হয় কিছু যক্ষার টকার ভাব আছে, এই জন্য এরকম কাশো আর কি, শুধু শুধুই কাশো। আমি তো বিড়ি খাই না, তুমি কাশবা কেন? তুমি মিথ্যা কথা বানায় বলো, আমার মনে হয় তুমি মিথ্যেবাদী, যেই জন্য এইসব কথা বলো। আর সামনের দিকে অনুরোধ রইল, তুমি এই ধরনের কথা বইলো না। আমি যদি বিড়ি খাই তাহলে বেদের জাতে কি সবাই বিড়ি খায়? না, আমিও বিড়ি খাই না। আমি মনে করি আমার মতো বেদিনী যারা, তারাও বিড়ি খাবে না। চিচি আমি লজ্জায় মরি, ভুল করিও না ভিন দেশির সনে কবু পিড়ি করো না বেদেনি, ও বেদেনি। সুখের আশায় পীড়িত করে বেদেনি, কাঁদিও না ঘুরে ঘুরে রে। সুখের আশায় পীড়িত করে বেদেনি, কাঁদিও না ঘুরে ঘুরে রে। আশা দিয়া পরদেশিয়া করিবে হরণ, একুল খাবি ও কুল খাবি জনমের মতন। আশা দিয়া পরদেশিয়া করিবে হরণ, একুল খাবি
করো না বেদেনি, ও বেদেনি, বেদেনি, ও বেদেনি। প্রিয় শ্রোতা মণ্ডলী, বাইদানি এবার বেশ সুন্দর কথা বলছে। তার কথা শুনে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ উনি এবার নিয়া দুইবার আমারে বলল যে আমার বাইদানি। এই আমার বাইদানি কথাটা বলতে গেলে আমার মনে হয় একটা বাইদা বললেই সুন্দর হইতো, কারণ বাইদানির মনে রাখা উচিত যে উনি একজন বাইদানি, আমি একজন বাইদানি। মানে ওনার বাইদায় যদি কয় যে আমার বাইদানি, তো এটা সুন্দর হইব। ব্যাপারটা কি, আমার বাইদানি যে কোন মুশকিল হয়ে গেল, তো বড় মুশকিল হয়ে গেল। আরে আমি এক বাইদানি, আপনিও এক বাইদানি, আমি আপনারে আমার বাইদানি কইতে পারব না, আর আপনিও তো আমারে বলতে পারবেন না যে আমার বাইদানি। যার যার বাইদায় তারে কইব যে আমার বাইদানি বা আমার বাইদা। যাক, ওইটা কোনো ব্যাপার না। তো আমিও নাকি বিন্দেশীর সাথে প্রেম করি। কি কমু ভাই, দুঃখের কথা। উনিও বিন্দেশীর সাথে প্রেম করে, আমিও বিন্দেশীর সাথে প্রেম করি। আমি তো বললাম যে তুমি বিন্দেশীর সাথে প্রেম করো, এখন এটা যদি গড়াই আমার উপরে চাপাই দাও তো ঘটনাটা হইব কি? আসলে কি ছোট্ট একটা গল্প মনে হয়ে গেল। নতুন জামাই বোর বিয়া হইছে, পালকির মধ্যে চড়ছে, চড়ার পরে এখন জামাই জিগাইতাছে নতুন বউরে, আচ্ছা গো তুমি কি মাংস খাও? বউ মনে মনে কয় দূর সাতার, জীবনে কোনোদিন কথা কই না যার লগে, আর হ্যাঁ অনেক পালকির মধ্যে আমার জিগাই যে তুমি কি মাংস খাও। লজ্জায় কিছু কয় না, মনে মনে কয় যদি এখন উত্তর না দেই তাহলে তো আবার আমার স্বামী রাগ করবো, তো উত্তরটা দিয়েই দেই, কয় হ মাংস খাই। তো আবার বউ মনে মনে কয় যে আমারে যখন এক কথা জিগাইলো আমারও তার এক কথা জিগানোর দরকার। ওখানে কয় আপনি খান মাংস? কয় হ। কয় তো আপনিও খান মাংস, আমিও খাই মাংস, মাংস আসেনি? কয় না। তাহলে জিগাইলেন কি লিগা? কয় আরে এইটা একটা আলাপ করলাম আর কি। তো বাইদানি আমি তো কইলাম তোমারে যে তুমি প্রেম করো, কইরো না, মানে করো যে এটা কই নাই, তুমি প্রেম করো না মাইশের লগে গিয়া। তুমি যদি আমার হেটা কও তো তুমি ওইটা কইলা, আমি ওইটা কইলাম, এটা হইলো কিডা? হ্যাঁ দূর। তারপরে আরেক কথা কয়, কয় জুয়ান বুড়ার সাথে তুমি ফষ্টি নষ্টি করো। ওই বাইদানি, ফষ্টি নষ্টি কারে কইলো? হ্যাঁ ফষ্টি আর নষ্টি এটা আবার কোন দেশি ভাষা, এটাই তো আমি বুঝলাম না। ফষ্টি নষ্টি করার সময় কি আর আমার আছে? ফষ্টি নষ্টি করি জোয়ান জোয়ান ছেলেগুলোকে, তবে এখানে একটা কারবার আছে, কারণ আমার বয়স তো একটু বেশি হয়ে গেছে। আমার মাইসে দাদি কয়, নানি কয়, তো নাতিন গুলোকে নাতি গুলোকে একটু ফষ্টি নষ্টি করুম না, এইটা কি হয়ে জায়গা? কয় তুমি যে ফষ্টি নষ্টি করো এটা কি আমি কই মাইসের কাছে তোমার কিছু কই? আরে কই বা কেমনে বাইদানি, কারণ আমার তো এই বয়স নাই করণের মতো। আমার এক নাতির মতো বয়সের ছেলের সাথে যদি আমি কথা কই তো তুমি তো আমার কইতে পারবে না, কারণ কইব যে না নাতি আর দাদি কথা কইতাছে। কাজে তোমার করণের বয়স আছে, তোমার রং রং করণের বয়স আছে, তোমার দুই কথা আমি বুঝাইতে পারি, কিন্তু তুমি তো আর আমার বুঝাইতে পারো না। যাক ওইসব কথা। কয় তোমার মনে হয় পুরানা কাশি আছে। চিন্তা করছেন? হ্যাঁ এত বড় মিছা কথা, মুসলমান মানুষ হয়ে এত বড় মিছা কথা কয়? বললো আমার নাকি পুরানা কাশি আছে। আরে আমার পুরানা কাশি নাই বাইদানি, তুই আর আমি তো পাশাপাশি একটা নৌকার মধ্যেই থাকি, পুরানা কাশি কি থাকে? আরে যার রক্ষা তার আছে রক্ষা। এরপরে তুই কয় বছর ধরে আমার দেখতাছস আমি মইরা না কবে ভূতে যেতাম এই রোগ থাকলে? আলো মিছা কথা কইছ না, মিছা কথা কইছ না। আল্লাহ কিন্তু গজব ফালাইয়া জিবলারে দুই ভাগ করে দিব যদি মিছা কথা কস আমার নামে। আবার কয় কি, কয় আমি বিড়ি টিড়ি খাই না, আমি বিড়ি খাই না, যদিও আমার মতন দুই একজনে খায় কিন্তু আমি খাই না।
ও বাংলাদেশ সরকার ওই যে একটা ঘোষণা দিছে না ভাইয়েরা, ঘোষণাটা হইলো ওই ধূমপান নিষেধ আর ধূমপান খাইলে স্বাস্থ্যের জন্য ক্ষতি, ওই ঘোষণাটা হুই নাই তুমি ছাইরা দিছো, তাই ভালোই করছো। নাইলে আরো যাও 2 বছর বাঁচা, 2 বছর আগে মরতা, হেডা অনেক 2 বছর বাঁচবা তুমি। যাক ভালোই করছো। কবে যে ছাড়ছো এটা আমি জানতাম না, যদি জানতাম তাহলে আমি কইতাম না যে তুমি বিড়ি খাও। আসলে এটা কামটা ঠিক হয় নাই নাকি? যাক যাক এটা দাও, খুব ভালো করছো, নাইলে কিন্তু বুড়া কালে খবর আসিল তোমার। বাইদানি তুই মুচকি মুচকি হাসি মারিস না, বাইদানি তুই মুচকি মুচকি হাসি মারিস না, দেখলে হাসি জুয়ান বুড়া ঠিক থাকে না বাইদানি। ও বাইদানি তুই মুচকি মুচকি হাসি মারিস না, বাইদানি তুই মুচকি মুচকি হাসি মারিস না। শাড়ির ফাঁকে রাখছ সুন্দর পেটটা বাইর করিয়া, ওরে পেটটা বাইর করিয়া, শাড়ির ফাঁকে রাখছ সুন্দর পেটটা বাইর করিয়া, ওরে পেটটা বাইর করিয়া, হাঁটলে লাগে ঘোড়া দৌড়াই লাগাম মানে না বাইদানি। বাইদানি তুই মুচকি মুচকি হাসি মারিস না, বাইদানি তুই মুচকি মুচকি হাসি মারিস না। পাড়ায় পাড়ায় ঘুইরা কত তামসা করিলি, কত সামনের মাথা খালি, পাড়ায় পাড়ায় ঘুইরা ঘুইরা কত তামসা করলি, কত সামনের মাথা খাইলি, যার তার সাথে পীড়িত করিস নৌকায় থাকিস না, ও তুই যার তার সাথে, ওরে তুই যার তার সাথে পীড়িত করিস নৌকায় থাকিস না বাইদানি। ও বাইদানি তুই মুচকি মুচকি হাসি মারিস না, বাইদানি তুই মুচকি মুচকি হাসি মারিস না। তোর স্বভাবের জন্য লোকে আমাগো দেয় খোটা, আরে আমাগো দেয় খোটা, তোর স্বভাবের জন্য লোকে আমাগো দেয় খোটা, আরে আমাগো দেয় খোটা। বাইদানিরা পীড়িত কইরা জাতকুল রাখলো না, হায়রে বাইদানিরা, ও হায়রে বাইদানিরা পীড়িত কইরা জাতকুল রাখলো না বাইদানি। বাইদানি তুই মুচকি মুচকি হাসি মারিস না, বাইদানি তুই মুচকি মুচকি হাসি মারিস না, বাইদানি তুই মুচকি মুচকি হাসি মারিস না। আমার বেদিনী বলাতে উনি খুব রাগ হয়েছেন। আমার মনে হয় বেদিনী তো তুমি আমাদেরই, যেই জন্য আমার বেদিনী বলেছিলাম একসাথে থাকি, পাশাপাশি থাকি, এই জন্য আমার এই কথা বলা। কয় বেদিনী, আমার বেদিনী বলবো এক বাইদায়। তবে তোমার যখন এখন বাইদার কথা মনে হয়ে গেছে, আমি তো এটা মনেই ছিল না আমার যে তোমার আবার বাইদার নতুন করে প্রয়োজন আছে। আমি তো 2 বাইদানি ক্যাসেট করতেছি, যেই জন্য আমার বাইদানি বলছি। আমার বাইদানি বললে তো কোনো ক্ষতি নাই, কিন্তু অপরের বাইদানি যদি বলি তাইলে কিছু ক্ষতি আছে। কেন আমি চাই না আমার বেদের জাতের মান নষ্ট হোক, যেই জন্য তোমাকে আমি আমার বেদিনী বলেছিলাম। থাক, আর নাহলে না বললাম। বড় রাগ হয়েছে, এমন রাগ হইলে আমার মনে হয় সামনের দিকে আরো ক্ষতিকর হইতে পারে আর কি। দোলে তরণী পোহাল রজনী, চলবে দেনি চলবে দেনি চলবে দেনি চলবে দেনি। দোলে তরণী পোহাল রজনী, চলবে দেনি চলবে দেনি।
অনেক লোকের ভিড় হয় ক্রয় আর বিক্রয়, অনেক লোকের ভিড় হয় ক্রয় আর বিক্রয়, হব আমরা স্বামীরা দরিনি, চলবে দেনি চলবে দেনি, দোলে তরণী পোহালো রজনী। নিবরূপের অলংকার, কানের দুল গলার হার, নেব খোপার কাটা, দেখিতে সুন্দর বাহার। নেবরূপের অলংকার, কানের দুল গলার হার, নেব খোপার কাটা, দেখিতে সুন্দর বাহার। সেথায় তোর রসিক নাগর, দেখতে অতি মনোহর। সেথায় তোর রসিক নাগর, দেখতে অতি মনোহর। বসে আছে একাকিনী, চলবে দেনি চলবে দেনি। সুন্দর একটি কথা বলেছেন, কয় আমি এখন বুড়ো হয়ে গেছি, আমি তো রংরসি একটু করবই। আমার বুড়া বয়সী নাতি নাত করাচ্ছে, যদি নাতির সাথে কথা বলি তাইলে তুমি লোকে বলবে যে নাতির সাথে কথা বলতেছে। হ্যাঁ, নাতির সাথে কথা বলো, কিন্তু রাইতে যখন নাকি একখানে হয় তখন আর নাতি থাকে না, এইটা তো বুঝো বেদেনি। আমার মনে হয় তুমি নাতির সাথে কথা বলো, বুড়া লোকের সাথে কথা বলো। বুড়া লোক গেলাম ফাঁক পাইলে ছাইরা দেয় না। আমার মনে হয় তুমি ওই যে ফাঁক পাইলে যে ছাড়ে না, খালি এইটা একটু চিন্তা ভাবনা করে চললেই চলবে। শুধু আমারে দোষাদোষি করে, আমি তো তোমাকে একটু বুঝামো, তুমি তো আমাকে বুঝাইতে পারো না, কেননা তোমার বয়স কম আমার বয়স বেশি। এইখানে আমার মাসে হুজুরান কয় আমার বয়স কম ওনার বয়স বেশি, উনি বৃদ্ধ সাজছে, যেই জন্য ওনাকে কিছু বলা যাবে না। তুমি মনে রাখো, যারা বৃদ্ধ সাজে তাদেরকে আরো বেশি করে বলা যায়, কেননা তুমি এই কর্ম করতে করতে বুড়া হয়ে গেছো। সেই জন্য তোমার এইটা আগে যখন ফষ্টি নষ্টি করছো, এখানে সেখানে গেছো, গ্রামে গঞ্জে যাইয়া জুয়ান ছাড়ার লগে বুড়া ছাড়ার লগে আড্ডা মারছো, এগুলা যখন যাই না তোমার অভিজ্ঞতা হয়ে গেছে, যেই জন্য তুমি আমাকে দোষারোপ করো। যে যেই রকম সে ওই রকম ভাবতে পারে। আমি মনে করি না যে আমার শুধু রং তামাশার দরকার, আমার ফষ্টি নষ্টি রাত বিরাত করতে হইব না। তুমি বোধহয় এগুলো করতে করতে বুড়া হয়ে গেছে, তো এই জন্য নিজের মনের সন্দেহটা দূর হয় নাই, এই জন্য আমাকে বলার জন্য তুমি চেষ্টা করো আর কি। দোলে তরণী পোহালো রজনী, চলবে দেনি চলবে দেনি। বেদেনি মান করিস না, কাছে যাবি যখন তখন দেখি তোর আনন্দে নাই সীমানা। বেদেনি মান করিস না, কাছে যাবি যখন তখন দেখি তোর আনন্দে নাই সীমানা। বলিলে হও দোষী, বলবো না থেকো খুশি। বলিলে হও দোষী, বলবো না থেকো খুশি। মিনারায় কয় আমাকে মন্দ বলিস নে, চলবে দেনি চলবে দেনি। দোলে তরণী পোহালো রজনী, চলবে দেনি চলবে দেনি চলবে দেনি চলবে দেনি।
একবার শুনেন সকল মিয়া ভাই, একবার শুনেন সকল মিয়া ভাই, দেশে দেশে ঘুরি ঘর বাড়ি নাই। একবার শুনেন সকল মিয়া ভাই, একবার শুনেন সকল মিয়া ভাই, দেশে দেশে ঘুরি ঘর বাড়ি। প্রিয় শ্রোতা মণ্ডলী, বাইদানি খুব সুন্দর সুন্দর কথা বলছে। তার কথায় কোনো দোষ নাই, সব হইল গুণ। গুণের কথা শুন না মানুষ তো আবার খুন হয়ে যাইব না। কই আমার বাইদানি কইছি তবে কি হইছে? তুমি বুঝি রাগ করছো? আলো না বাইদানি, আমি রাগ করুম কি লিগা? আর তুই কবি আমার এক কথা, আমি কম তোর এক কথা। এটা রাগারাগির কি আছে? এনকার রাগারাগি না, ঝগড়া। এটা হইলো প্রেমের ব্যাপার, আনন্দের ব্যাপারে যে কথা তুই কবি আমি কমু। আলো বাইদানি, আমি আবারও কই, তুই আমারে কিন্তু বাইদানি আমার বাইদানি কইতে পারবি না, কারণ আমিও তোরে তো আমার বাইদানি বলতে পারবো না। বাইদা সারা বাইদানিরা আর আমার বাইদানি বলতে পারে না। যাক, কই দেখো বাইদানি, তুমি যে নাতি নাতি করো, নাতি রাত্রে বিছানায় গেলে কিন্তু আর নাতি 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 কিছুই থাকে না। সি 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 সি। হ্যালো বাইদানি, তোর মুখে যেমন কথাই আমি তো এটা চিন্তাও করবার পারি নাইলো। হ্যাঁ, নাতি নুতি বলে থাকে না। সুবহানাল্লাহ, এটা কি কয়? হ্যাঁ, মুখপুরি, এই মুখপুরি, এটা কি কসলো? আবার কয় কষ্টি নষ্টি করতে করতে বুড়ো হয়ে গেছো গা, কাজেই তোমারই আমি বেশি কমু না। কষ্টি নষ্টি করতে করতে বুড়ো হয় নাই, দেখতে দেখতে বুড়ো হয়ে গেছি গা। দেখলো কি কো মূলত রে, কইবার তার কিছু নাই। এমন একটা সময় গেছে আমাগো কালে, ওই সময়ে কষ্টি নষ্টির সময় আসছিল না। কষ্টি নষ্টির সময় কয়দিন ধরে বাইরে হইছে, আর এই কষ্টি নষ্টি তোরা করস। এই করার দেখে দেখে আসলে আমরা কইতাছি, আমরা কোনো সময় এইসব কষ্টি নষ্টি করি নাই। কয় যায় যেমন, যার মন যেমন, হ্যাঁ ওইসব কথাই কয়। আলো না না, যায় যেমন হ্যাঁ ওইসব কথা কয় না, ওইসব কথা করার চেষ্টা করে না। আমি যদি একটা ভালো কাজ করি, তাহলে সেটা আমার নিজের মুখে আমি কারো কাছে প্রকাশ করুম না, কারণ আমার এটা চিন্তা করতে হইব যে নিজে নিজে যে বড় হয় সে তো বড় নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। আর আমি যদি একটা খারাপ করি, এইটা আমি মানুষের কাছে কইতে পারম না, কারণ আমার নিজের মনে থেকে একটা ধাক্কা মারবো যে এই কাজটা তো আমি করছি, এটা আবার আরেকজনকে কই কেমনে? কাজে বাইদানি লো, যতই দেখবার চাস দেখবার পারবি না। পয়সা দিলে মনের সুখে আমি সব খেলা দেখাই। একবার শোনেন সকল মিয়া ভাই, একবার শোনেন সকল মিয়া ভাই, দেশে দেশে ঘুরে ঘর বাড়ি নাই। একবার শোনেন সকল মিয়া ভাই, একবার শোনেন সকল মিয়া ভাই, দেশে দেশে ঘুরি ঘর বাড়ি নাই। ও বাইদানি, কি কমু বাইদানি লো, তোরে প্রেম ঠেমের কথা কইলে তুই খালি চেষ্টা যাস। আরে এগুলো হইলো শিক্ষা। তুই একটা কাম করস বা সুকাম করস, ওইটা তো কোনো কথা না, এটা হলো শিক্ষা দেওয়া। কারণ তুই তো জানস, দেখতে দেখতে আমরা বুড়া হইলাম কিভাবে। কবি জসিমউদ্দিনের
হলাম বেদের মেয়ে। সেই বেদের মেয়ের মধ্যে আপনারা সবাই দেখছেন, ছবিতেও দেখছেন, অনেকটা নাটকের মধ্যেও দেখছেন যে সেই মোড়লে ওই বাইদানিরে লইয়া কি দাই না করলো। এরা পেটের ভুকে, পেটের অভাবে, ক্ষুধায় সহ্য করতে না পাইলে তারা যায় চুরি বেচতে, সাপ খেলা দেখাইতে। অবশেষে দেখা গেল যে সে টাকা পয়সা বেশি দেয় বইলা এই লুভে পড়ে যাইতে 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 একদিন সে বেদানির অবস্থা হইল কি, এটা আপনারা সবাই জানেন। আমরা বাইদানি যে আমরাও দেখছি। তাই তো আমি বলি যে কোনো বেদানি যেন এই ধরনের কাজ না করে, পেটের লুভে যেন তার অস্তিত্বকে হারাইয়া না ফেলে। যার জন্য আমি বাইদানি তোমার এই কথা কইছি। আসলে আমি তো তোমার দোষী করি নাই, এরকম বাইদানি তো অনেক হইতাছে। একবার শোনেন সকল মিয়া ভাই, একবার শোনেন সকল মিয়া ভাই, দেশে দেশে ঘুরি ঘর বাড়ি নাই। বাইদা থাকে নৌকায় বৈশা, আমি গ্রামে যাই, তাতে কোনো লজ্জা নাই। নিজের হাতে কাম করিয়াই আমি পেটের ভাত জোগাই। একবার শোনেন সকল মিয়া ভাই, একবার শোনেন সকল মিয়া ভাই, দেশে দেশে ঘুরি ঘর বাড়ি নাই। একবার শোনেন সকল মিয়া ভাই, একবার শোনেন সকল মিয়া ভাই, দেশে দেশে ঘুরি ঘর বাড়ি নাই। পথের চিনায় ভালোবাসা, ক্ষণিকেরই মেলামেশা, রঙে খেলা ভঙ্গ করো না, ও রঙে খেলা ভঙ্গ করো না। পথের চেনায় ভালোবাসা, ক্ষণিকেরই মেলামেশা, রঙে খেলা ভঙ্গ করো না, ও রঙে খেলা ভঙ্গ করো না। এবার বেদিনী কি বলেছেন তা আপনারা অবশ্যই শুনেছেন। আমার কথা তাই আমি সম্পূর্ণটা ক্যাসেটের মধ্যে এমন কোনো মন্দচারী বলি নাই, শুধু বলেছি যে যদিও নাতি হয়ে থাকে তবু এক বিছানে গেলে আমার নাতি থাকে না। এই জন্য বেদিনী বড় রাগ করছেন। রাগ করাটা ভালো হয় নাই, কেননা আপনি আমাকে বলবেন, আমি আপনাকে বলবো। আপনি বলেছেন যে এইটা হলো প্রেমের মাধ্যমে। আমি বুঝলাম না, সখীরা সখীর একটা ভাব থাকে, এক বেদিনী আরেক বেদিনীর সাথে ভাব থাকে, তাই বইলা প্রেম করা চলে না। প্রেম করতে হয় এক অপর লোকের সাথে, হয়তোবা বেদিনীর জাতের যে লোক সেই জাতের সাথে। এইবার কয় আমারে কয়েক বেদিনী গেলাম টাকার লোভে লোভে যায় নিজের মান ইজ্জত সম্পূর্ণ বিসর্জন করে দিছে। এই কথাটা বলা আপনার ভুল হয়েছে, কেননা বেদিনীর কথা যদি বইলা থাকেন তাহলে আপনার মতনই এক বেদিনী। যদিও আমরা আজকে প্রকৃত বেদিনী না, আমরা বাউল শিল্পী, উভয় দুজন শিল্পী অভিনয় করছি। যদি অভিনয় করে থাকি তবু আমরা বেদে বেদিনীর অভিনয় করতেছি। এই জন্য আমার এবং আপনার সাজে না এক বেদিনীর কথা তুলে ধরা। হয়তোবা কোনো বেদিনী টাকার লোভে ওনার মান সম্মান বিসর্জন দিয়েছেন, তাই বলে আপনার আমি এখন যারা আছেন সেটা শিক্ষা পেয়েছে যে এই জন্য নাকি আর কখনো টাকার লোভ যে করে, হয়তোবা পেটের দায়ে আমরা চুরি বেশি, সাপ খেলা দেখাই, সিঙ্গা লাগাই, রসবাদ খসাই, সবকিছুই করি, কিন্তু তাই বইলা ইজ্জত যে একটা জিনিস, যার ইজ্জত আছে সে বুঝে, আর যার নাই সে কখনো বুঝবে না। যেমন আপনি বারে বারে এক কথা তুলনা করেন। আমি মনে করি আমি মিনারা বেগম, আপনি আকলিমা, আমরা প্রকৃত বেদিনী না। তবুও যেভাবে কথা বলছেন, যেমন দেখা গেল বেদিনীদের একটু মন্দচারী বেশি বলা,
শুধু বেদিদিনকে উপদেশ দাও আপনার সাজে, কিন্তু উপদেশ দিদিকে এমন উপদেশ দিয়েন না যেটাই নাকি আমাদের বেদের জাতের একটু মান সম্মানের হানি হয়। এই হলো আমার কথা। যৌবন পেয়ে তুমি করলো কচুরি, যৌবন পেয়ে তুমি করলো কচুরি, বেদেনি তোর আদর স্নেহ, বেদেনি তোর আদর স্নেহ নীল সকল কারি রে, রঙে খেলা ভঙ্গ করো না, ও হো রঙে খেলা ভঙ্গ করো না। সংসার কর্ম রেখে তুমি কোথায় যেতে চাও, সংসার কর্ম রেখে তুমি কোথায় যেতে চাও, সংসার কর্ম রেখে তুমি কোথায় যেতে চাও, ওরে আপন বুঝি ঠিক রাখিয়া, আপন বুঝি ঠিক রাখিয়া ব্যাপার করে খাও রে, রঙের খেলা ভঙ্গ করো। বিবেক বন্ধু মহাসিন্ধু আছেন দয়াময়, বিবেক বন্ধু মহাসিন্ধু আছেন দয়াময়, বিবেক বন্ধু মহাসিন্ধু আছেন দয়াময়, ওরে ভাগ্য দোষে পড়লাম পিছে, ভাগ্য দোষে পড়লাম পিছে, খোকন সরকার কয় রে, রঙের খেলা ভঙ্গ করো না, ও রঙের খেলা ভঙ্গ করো না। পথের দেখায় ভালোবাসা ক্ষণিকেরই মেলামেশা, রঙের খেলা ভঙ্গ করো না, ও রঙের খেলা ভঙ্গ করো না, ও রঙের খেলা ভঙ্গ করো না। শোনো তুমি রসের বাইদানি, ও তোমায় একটা কথা কই, আমি কিন্তু তোমার মতন এমন মানুষ নই রে, প্রাণ আমার যায় যায় রে। পাড়ায় পাড়ায় ঘুইরা তুমি বাইদানি রঙ্গ ঢঙ্গ করো, একজনকে ছাড়িয়া তুমি আরেকজনকে ধরো গো, প্রাণ আমার যায় যায় রে। প্রিয় শ্রোতা মণ্ডলী, বাইদানি আমাকে বেশি কিছু বলে নাই, সময়ের অভাবে বলতে পারে নাই। আমার মনে হয় কইতে কইতে উনার দানটারে শেষ করে ফেলাইতো। ওই আমি নাকি বাইদানিগো খারাপ কইছি। আরে না, বাইদানিগো আমি খারাপ কোন কিসের জন্য? আজকে আমি তো বলছি যে আমি একজন বাইদানি, তুমি একজন বাইদানি। এখন আমরা দুজনের গুণ গান গাইতে পারি, খারাপ কথা তো বলা যায় না। আর ওই যে যাই তুই এক কথা কইছি যে অমুক লোকের সাথে প্রেম করো, ভালোবাসা করো, ভিন জাতির সঙ্গে ভালোবাসা করো না, এটা হলো প্রেমের একটা কথা, এটা কিন্তু ঝগড়ার কোনো কথা না। বাইদানির গীবত বলা হয় নাই। আর ওই যে বলছিলাম যে কবি জসিমউদ্দিনের নাটকের কথা, সেটা কিন্তু আমি খারাপ বলি নাই। আমি বলছি যে সে কবি জসিমউদ্দিনের নাটকের মধ্যে যে মেয়েটা ছিল, বেদের মেয়ে, সেই মেয়েটা তার পেটের ক্ষুধায় টাকা পয়সার অভাবে গিয়ে সে মোড়লের বাড়িতে যাইতো টাকার লোভে পইরা, কারণ তার তো অভাব আছে। অভাবের জন্য সে প্রতিদিনই
হলো, আমি কিন্তু বলি না যে ইজ্জত শেষ করছে। কাজেই কতগুলি কথা বুঝতে হবে। আমরা অনুরোধ করব যে এমন ভাবে আমাদের কিছু বলা উচিত না যেন বাইদানিরা বা বাইদারা আইসা আবার আমাকে খোঁজাখুঁজি করে যে কে কইলো, কোন কোন দুই বাইদানি কইলো, হ্যাঁ করে ধরে নিয়েহি। এইসব কথা আমাদের আসলে বলা উচিত না, কারণ তাদের জাতি হয়ে আমরা গান গাইতেছি, তাদের নামে গুণ গান গাওয়া উচিত। দেন তারা আবার আমাকে আরো দুই একটা পালা গান গাইবার জন্য অনুরোধ করে, তাতে আমাকে লাভ হইব, আমাকে কিন্তু লস হইব না, ক্ষতি হবে না। পাড়ায় পাড়ায় ঘুইরা ঘুইরা ও বাইদানি কত রঙ্গ করো, একজনকে ছাড়িয়া তুমি আরো একজন ধরো রে, প্রাণ আমার যায় যায় রে। শোনো শোনো ও বাইদানি, তোমায় একটা কথা কই, আমি কিন্তু তোমার মতন এমন মানুষ নই রে, প্রাণ আমার যায় যায় রে। শোনো শোনো রসের বাইদানি, আমি তোমার কাছে কই, আমি কিন্তু তোমার মতন এমন মানুষ নই রে, প্রাণ আমার যায় যায় রে। আমাদের এই দুই বাইদানির পালা এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। দুই বাইদানির পালায় জানি না আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পারবো, আপনারা কতটুকু আনন্দ পাবেন। যদি আপনাদেরকে কিছু একটু কিঞ্চিত মাত্র আনন্দ দিতে পারি, তাহলে আমরা বাউল শিল্পী হয়ে এই যে দুই বাইদানির গান গাইলাম, এই গানটা আমাদের জন্য সার্থক হবে। আর যদি আনন্দ দিতে না পারি, তাহলে আমাদের আর মনে চাবে না এই পালা গাওয়ার জন্য। কাজেই এখানে আমাদের কথাবার্তা, ঝগড়াঝাটি, ভাবের ঝগড়া, অনুরাগের ঝগড়া এখানেই ইতি করা হলো। আপনারা আনন্দ পেলে আমরা সত্যি খুবই আনন্দিত হব। শোনো শোনো রসের বাইদানি, ও তোমায় একটা কথা কই, আমি কিন্তু তোমার মতন এমন মানুষ নই।